বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী ২ আসনের নির্বাচনে আমজনতার দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সদস্য হাজী উবাইদুল হক। আমজনতার দল বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সম্প্রতি নির্বাচন কমিশন দলটিকে আনুষ্ঠানিক নিবন্ধন প্রদান করেছে এবং দলটির নির্বাচনী প্রতীক হিসেবে প্রজাপতি নির্ধারণ করা হয়েছে। দলটির সভাপতি হলেন অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তারেক রহমান। অনেকেই তাকে আম তারেক হিসেবে চেনেন। ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক অর্থ সম্পাদক হাজী উবাইদুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমজনতার দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি 23-24 ডিসেম্বর 2025-এ ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বক্তৃতায় তিনি জানান যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই, তাই তিনি আপাতত আমজনতার দলের সদস্য হয়ে এই দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন যে তিনি এখনও জেলা আওয়ামী লীগের সদস্যই আছেন, কিন্তু বর্তমানে তিনি আমজনতা দলের সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমজনতার দল তাহলে কি টাকা এবং ক্ষমতার বিনিময়ে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী স্বৈরাচার এবং খুনি হাসিনাকে আবার ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করে দিয়েছেন? এটাই কি আইনগতভাবে বৈধ? এদের জন্যই হাদিরা বাঁচে না, এদের জন্যই বাংলাদেশের মানুষের ভাগ্য বদলায় না। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে। ধন্যবাদ।